নমস্কার ভাইরা, বলুন। হ্যাঁ, রামনবমী রামনবমী, নারায়ণ সবাইকে মঙ্গল করো। রামনবমী এসে গেল, তাই তো? শুনতে থাকো। ভারতবাসী চরণে শতকোটি প্রণাম, সবার চরণে শতকোটি প্রণাম, সবার মঙ্গল কামনা, রামনবমীর মঙ্গল কামনা। জানেন, জীবনের পথ চলতে চলতে আমরা অনেক কষ্ট করে জীবনের পথ চলতে আছে। ছেলেপুলে সংসার হলো, ছেলেপুলে বড় করলাম, ছেলেদের নিজেদের যার যার পথ তারা নিজেরা পথ দিয়ে নিয়ে গেছে। একটা মনের মধ্যে দুঃখ কি জানেন তো? আমার জন্য না, সারা দুনিয়ার মা বাবার জন্য। যখন মা বাবা যখন অসুখে পড়ে, দেখে বিশাল টাকার খরচা পড়ে যায়, তখন জানেন তো ছেলেরা হাত খাড়া করে দেয়, কিন্তু মেয়েরা নয়। মেয়েরা চেষ্টা করে। হ্যাঁ, সব ছেলে হাত খাড়া করে না। কোনো কোনো ছেলে এমন আছে, ও দেখেনি তা কি আছে, আমি কি দেখবো না? কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকে যায়, যে কোনো ছেলে আমাকে দেখলো, মা বাবাকে দেখলো, তাহলে একটা ভাই পারলো না আর একটা ভাই দেখলো, আর একটা ভাই পারলো না আর একটা ভাই দেখলো, কর্তব্য। কিন্তু একা সময় এমন হয়ে যায় জানেন তো, একা সময় এমন হয়ে যায়, ছেলেরা দেখলো, একা সময় এমন এসে যায়, ধরো তোমার কাছে কিছু নেই, তুমি তো কারো দিতে পারবে না, কাউকে তুমি কিছু দিয়ে সাহায্য করতে পারবে না। মা বাবা বুড়ো হয়ে গেলে যা হয় তাই। কিন্তু এমন এমন ছেলেরা আছে জানেন তো, মা বাবা দিয়ে দেখে তুলনা দেয়। তোকে আমি দেখিছি, তোর আর ছেলে দেখেনে, আমি এত টাকা খরচা করেছি, তোর আর ছেলে দেয়নি। তখন সব মা বাবার মুখে, সব মা বাবারই দুঃখ লাগে যখন ছেলেরা মা বাবার সামনে। কিন্তু তারা কিন্তু চিন্তা করেনি আমাদের ছোটবেলায় একদিকে টাকা রেখেছে, কিভাবে রেখেছে সেটা দেখেনি। একদিকে টাকা রেখেছে আর একদিকে আমাদের রেখেছে। গরিব হতে পারে মা বাবা, কিন্তু বাচ্চার একটু জ্বর এসছে বা বড় অসুখে পড়েছে, অনেক অনেক দেখছো না ফেসবুকের মধ্যে, বাচ্চা নিয়ে ভিক্ষে করছে, কেন? নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য। নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য। কিন্তু তারা সেটাই চিন্তা করলো না। আমরা যখন ছোটোবেলা থেকে কত টাকা পয়সা খরচা করে, কত অসুখ বিসুখ থেকে, কত কিসের থেকে আমরা মা বাবা নিয়ে এসছে। কিন্তু এখন মা বাবা কিন্তু বলে না, মা বাবা কিন্তু কোনোদিন বলবে না, যে কোনো মা বাবা হোক কোনোদিন বলবে না তোর পেছনে টাকা আমরা এত খরচা করেছি, বা তোরা আমার জন্য কী করেছিস। কিন্তু বলবে না, মা বাবা বলবে না, মা বাবার মুখ থেকে আসবে না। সে জানে আমার কর্ম, বাচ্চাকে জন্ম দিয়েছি, কর্ম করে যেতে হবে। কিন্তু ছেলেরা বলে তোমার জন্য আমি এত টাকা খরচা করেছি। টাকা আবার কোনো হিসাব করে রেখে দেয়, তোমার পেছনে আমি এত টাকা খরচা করেছি, তোমাকে তো কেউ দেখেনি, তোমার কোনো ছেলে দেখে না, আমি তোকে দেখেছি। প্রতিফলটা এইখানেই পাওয়া যায়। তাই মানে মনে দুঃখ রেখে
বলতে হয়। মনে অনেক কষ্ট বেঁধে রেখে আমাদের বলতে হয়। তার সে ছেলেরা তারা কি কর্ম করলো? হ্যাঁ, মা বাবার জন্যে। মা বাবার জন্যে টোকা করে এই তোমার সামনে তুলনা দেয়। কিন্তু মা বাবাও তো বলতে পারে, বেটা আজ তোরা আমার দেখেছিস, এত তুলনা দিয়ে কথা বলছিস। আমরা তো তোদের ছোটবেলা থেকে গরিব মা বাবা নাই বা পড়াতে পারলাম, কিন্তু খেয়ে মেয়েকে নাই বা তোদের পরনের বস্ত্র দিতে পারলাম, লোকের কাছ থেকে চেয়ে তোদের পড়িয়েছি। বা ডাক্তার দেখবার পয়সা ছিল না, কারো কাছে মা বাবা বলে কোনো মহাজন বাড়ি গিয়ে তার কাছে বলে, বাবু বাচ্চার অসুখ, ডাক্তার দেখাবো, পয়সা দাও, দেখেছে। তো মা বাবা তো কোনোদিন বলে না, বাচ্চা আমরা তোদের জন্য এত খরচা করেছি। কিন্তু মেয়ে ছেলেরা কষ্ট বোঝে, যে মেয়ে হয় কষ্ট বোঝে মা বাবার, কিন্তু তারা সাহায্য করতে চায়, তবু তাকে মেয়ে সাহায্য করে। কোনো কোনো মেয়েদের হাত বাঁধা থাকে, কেন শ্বশুর বাড়ির লোকেদের, মা বাবার দেবো, তারা কি বলবে। কিন্তু আমার মেয়ে আছেরা ভয় করে না, আমার মা বাবা, তোমার মা বাবাকে দেখবো, আমার মা বাবাকে দেখবো, মনে মনে মেয়েরা আছে। তাই বাধ্য হয়ে আর মনের কথা তোমাদের জানালাম, বললাম। তাই ভাই, যেহেতু আমরা দুঃখ কষ্ট করি না কেন, কর্ম আমাদের করে যেতে হয়। মা বাবার কর্ম পিছে হটে না, মা বাবা কর্ম করে যায়, কিন্তু ছেলেরা সেটা বোঝে না। বুড়ো হয়ে গেল, তারা কিছু নাই বা দিতে পারে, কিন্তু তারা আশীর্বাদ জরুর দেয়, ভগবানের কাছে কাঁদে, ভগবান আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুখে থাকে, হ্যাঁ, মঙ্গল কামনা করে। বিছনা শুয়েও গেল, যদি নাই বা দিল ভাত, তবু ভগবানের কাছে কাঁদবে। হ্যাঁ, একাও মা বাবার দুঃখে থেকে বাচ্চাদের অভিশাপ দিয়েই দেয়, কিন্তু মা যদি অভিশাপ দেয়, কিন্তু আবার ভগবানের কাছে বলে ফিরে নেয়, যাক গিয়ে বাচ্চা বলে ফেলেছে, অন্যায় করে দেয়। কিন্তু বাবা যদি অভিশাপ দেয়, সেই অভিশাপটা কোনোদিন ফিরতে পারে না, দেয়। অনেক অনেক মা বাবা বাধ্য হয়ে বাচ্চাদের অভিশাপ দেয়, কিন্তু কি করা যাবে, তারা অনেক কষ্ট পেয়ে, অনেক দুঃখ পেয়ে দেয়। সেই দোষের ভাগিটা নিতে হয়, মা বাবার চোখে জল ফেলে যেটা বলে। হ্যাঁ, তোমাদের একটু ধীমে গলায় বললাম, অনেক দুঃখে করে তোমাদের কষ্টটা তোমাদের সাথে বলছি, কিন্তু বুঝবে না গো, মা বাবার বেদনা কেউ বুঝবে না, মা বাবার কষ্ট কেউ বোঝে না। তাই যাই হোক, ভগবান সবাইকে মঙ্গল রাখুক। আমি তো বলবো, যে ছেলেরা মা বাবাকে দেখছে তাদেরও সুখে রাখুক, আর যারা দেখছে না তাদেরও সুখে রাখুক, মা বাবাদের এই কামনা। তাই তোমাদের নমস্কার।